খুলনা মহানগরীর সোনাদাঙ্গার সন্ধানী মেডিকেল কেয়ার অ্যান্ড হাসপাতাল লিমিটেডের বিরুদ্ধে চিকিৎসা সেবায় চরম অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। উন্নত চিকিৎসা সেবার আশায় হাসপাতালে এসে ভুক্তভোগীর স্বজনরা জানান, এখানে ভালো চিকিৎসার আশায় আসলেও এখানকার অব্যবস্থাপনা দেখে মনে হয় রোগ সারানোর চেয়ে ঝুঁকিই বেশি। কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীন আচরণে ক্ষুব্ধ রোগী ও তাদের স্বজনেরা প্রতিনিয়ত বিড়ম্বনার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন এসব ভুক্তভোগীরা। আমি অলিউর রহমান খান, বাগেরহাট থেকে আসছি। আমাদের রোগী এখানে ৩ নং বেডে ভর্তি আছে, জেনারেল বেডে। আমার অভিযোগ সেটা হলো, এরা যে পরিমাণে সেবার জন্য টাকা নিচ্ছে সেইভাবে আমাদেরকে সেবা দেওয়া হচ্ছে না। সাধারণত বেড ভাড়া ১,০০০ টাকা করে বলা আছে, কিন্তু আমরা যখন দেখতে পাই যে ২-৩ দিন হয়ে যায়, তখন এর সঙ্গে ডাক্তারের সার্ভিস চার্জ, আবার যাবতীয় যে ওষুধগুলো কেনা হয় সেগুলোর উপরেও 15% ভ্যাট, অর্থাৎ সমগ্র বিলের উপরে 15% সার্ভিস চার্জ নেওয়া হয়। আমার মনে হয় এটা একটা অযুক্তি। আমার মনে হয় না খুলনায় আশেপাশে আর কোথাও এরকম আছে। এই সন্ধানী আমাদের কাছ থেকে যেভাবে বেশি টাকা নিচ্ছে, সেবা সেইভাবে দিচ্ছে না। আবার আরেকটি সমস্যা হলো, এখানে ভিতরে হয়তো রোগীর নিরাপত্তার জন্য খাবার খাওয়া যায় না, কিন্তু এদের ক্যান্টিন আছে, সেখানে বসে এখানে খাওয়া যাবে না, বাইরে খেতে হবে। বাইরে বসলে আবার এ জায়গায় বেসিন ব্যবহার করা যাবে না, এই বেসিন থেকে পানি নেওয়া যাবে না, পানি আপনাকে নিচে গিয়ে আনতে হবে। এই যে আমরা দূর থেকে কষ্ট করে আসি, আমাদের জন্য যেহেতু সার্ভিস চার্জ নেওয়া হচ্ছে, তাহলে এত বড় একটা হাসপাতালে আমাদের পানির ব্যবস্থা বা আমাদের রোগীরা যে খাবার খাবে তাদের একটা সঠিক ব্যবস্থা অবশ্যই করা উচিত। পানিটা কি টাকা দিয়ে কিনতে বলে তারা? না, টাকা দিয়ে কিনতে বলে না, চারতলায় আছে সেখান থেকে আনতে বলে। ক্যান্টিনেও পানির ব্যবস্থা আছে, সেখান থেকে আনা যাবে না। কর্তৃপক্ষ আমাদের দাবি যে আমরা এখানে দূর থেকে আসি, আমরা যাতে সহজে এই সেবাটা পাই, যাতে করে আমরা এখানে বসে যেখানে খাবো সেখানেই পানি যাতে ব্যবহার করতে পারি। আর কোনো এখানে বসলে এখানে বসা যাবে না, এই পাশে বসতে হবে, বাইরে যেতে হবে, এই ধরনের যাতে না হয় আমি সেই আশা করি কর্তৃপক্ষ এটা দেখবে। ধন্যবাদ। সন্ধানী ক্লিনিকে আমার ভাগ্নে অসুস্থ। আমরা রাত্রে আরো অন্যান্য হসপিটালে খোঁজ টোজ নেওয়ার পর ওনারা সবাই যে প্রত্যেকটা হসপিটালই বলতেছে যে সন্ধানীতে নিয়ে যাইতে, কোথাও নাকি এনআইসিইউ ফাঁকা নাই। এখন ওই রাত্রের বেলা আমার ভাগ্নের অবস্থা অনেক খারাপ ছিল, যার কারণে আমাদের এখানে আসতে হয়েছে। এখানে আসার পর ওনারা বলতেছে যে ওনাদের এনআইসিইউ ফি নাকি প্রত্যেকদিন 10 থেকে 15,000 টাকা আসতে পারে, এবং শুধুমাত্র ডক্টরি ফি বাদে প্রত্যেকটা জিনিসের উপর করে ওনারা 15% করে সার্ভিস চার্জ নিয়ে থাকে। এমনকি বাইরে যে ওষুধটা 600 টাকা সেটা ওনারা নিচ্ছে আরো 650 টাকা হচ্ছে সেটা। এমন কেন ওষুধের দাম বেশি হবে? রোগী সেবা পেয়ে যদি যে ওষুধের দামটাই যদি তারা বেশি রাখে, তাহলে রোগী কিভাবে সেবা পাবে? আর আমাদের একদিন আমার ভাগ্নে এনআইসিইউতে ভর্তি ছিল, তার বিল করা হয়েছে কালকে থেকে এই পর্যন্ত 14,000 টাকা তার বিল করা হয়েছে শুধু ওষুধের ক্ষেত্রে। এখনো তো এনআইসিইউ ভাড়া টাড়া দিয়ে, ক্যাবিন ভাড়া টাড়া দিয়ে আরো কত বিল করবে সেটা তো এখন আমরা জানতে পারি নাই। এখন এই যে এই অনিয়মগুলো এইগুলো আমাদেরকে বাঁচতে হবে। আমাদের যে প্রত্যেকটা হসপিটালে যে সিন্ডিকেট হচ্ছে, এমন তো খুলনা শহরে অনেক প্রতিষ্ঠানই আছে, সেগুলো নাম নাই বলি, সেখানেও তো এমন কোনো সার্ভিস চার্জের কথা উল্লেখ করা নাই যে 15% করে সার্ভিস চার্জ দিতে হবে, বা এমন আরো তো নাম করা অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, সেখানেও এমন কোনো যে উল্লেখযোগ্য নাই যে 15% সার্ভিস চার্জ দিলে তারপর রোগী সেবা পাবে। সেখানেও তো আরো এনাদের থেকে অনেক সুনাম তাদের। তবে আমরা তো এখানে আসছি ভালো একটা সার্ভিসের আশায়, যেন আমরা যেমন সার্ভিস চাচ্ছি তেমনটা পাই। আমাদের এখানে ডক্টর আসার কথা, আমার ভাগ্নে নিউমোনিয়া ধরা পড়ছে, ডক্টর আসার কথা দুপুর 2টার সময়। সে একটা অসুস্থ ছোট বাচ্চা, 2.5 মাস বয়স, সেখানে সেই ডক্টর আসছে বিকাল 5টার পরে। তাহলে আমরা সেই সেবাটা পেলাম কোথায়? যদি আমাদের পেশেন্টই যদি ঠিকমতো সুবিধা না পেয়ে থাকে, তাহলে আমরা এই সুবিধাটা কিভাবে পাবো? আমরা তো আসছি আমাদের সমস্যাটার ইসের জন্য, হসপিটালে তো মানুষ সমস্যার সমাধানের জন্য আসে। সেই সমাধানটা যদি আরো লেটে হয়, তাহলে আমরা এখানে কেন আসলাম? আমাদের এখন চাওয়া পাওয়া এনাদের জন্য সবকিছু সুন্দরভাবে, সুষ্ঠুভাবে আমরা যেমন সার্ভিস চাই, যেমন টাকা নিচ্ছে তেমন সার্ভিস দিক। তারা যেন কোনো অনিয়ম না করে। এই যে যেমন ডক্টর আসার কথা ছিল 2টার সময়, সেখানে ডক্টর আসছে 5টার পরে। এটার কি কোনো নিয়মের ভিতর পড়লো? আমার পেশেন্ট যদি অসুস্থ হতে তার যদি কিছু হয়ে যেত, আল্লাহ না করুক, তখন 5টার সময় সে ডক্টর কি তাকে বাঁচাতে পারতো? আমার নাম মোহাম্মদ নিবির হোসেন। আমি গত 1 তারিখে সোনাডাঙ্গা আবাসিকের 1 নম্বর গেটের অপোজিটে সন্ধানী ক্লিনিকে আমার ওয়াইফকে অ্যাডমিট করাই। আমার ওয়াইফের সার্জারি করানোর জন্য, সিজার হবে, এর জন্য অ্যাডমিট করাই।
আমি যখন এখানে আসি তখন তারা শুরুতেই আমাকে একটা সাদা কাগজে তাদের খরচা দিই, যেটাকে বলে খরচ, সেগুলো একটা হিসাব এস্টিমেট করতে নিয়ে বসে যে কোথায় কত খরচ। তাদের এই খরচের যে হিসাব দেখে আমি রীতিমতো অবাক হই যে প্রত্যেকটা জিনিসে সার্ভিস চার্জ, ইনফ্যাক্ট ডক্টরের যে চেক আপ করতে আসা বা দেখতে আসা সার্জারির পরে, সেটার জন্য তাদের একটা চার্জ আছে। এটা আমি আগে পরে কখনো কোনো হসপিটালেই দেখিনি। ইনফ্যাক্ট আমি যে ডক্টরের সাথে কথা বলেছি বা যে ডক্টরের সাথে ট্রিটমেন্ট করছি নিয়ে, সেই ডক্টরও আমাকে এটা সম্পর্কে অবগত করে না। এটা সম্পূর্ণ কর্তৃপক্ষে এখানে যারা আছে তাদের নিজস্ব বানোয়াট একটা মানে আপনার যেটাকে বলে জনগণকে হয়রানি করা, তাদেরকে অর্থকে লুট করা, এছাড়া কিছু না। আমি মেন কথাতেই আসি। আমার যে কমপ্লেন এখানে নিয়ে যে আমার রোগী এখানে পর্যাপ্ত সেবা পায় নাই, আমার যেটাকে সার্ভিস চার্জ হিসেবে তারা নিচ্ছে তার জন্য সে পর্যাপ্ত যে টাকাটা তারা যে চাচ্ছিল বা চেয়েছে দিতে আমি রাজি হয়েছি, তার বিপরীতে তারা আমাকে পর্যাপ্ত সার্ভিসটা দেয় না। আমার ওয়াইফ তাদেরকে নার্সকে কল করে ডাকা সত্ত্বেও তাদেরকে খুঁজে পায়নি, তারা আসে নাই, তারা বসে বিভিন্ন ব্যস্ততা দেখাইছে। এটা আমার অপ্রত্যাশিত ছিল। আমার ওয়াইফকে তারা ব্যথার যে ওষুধটা সেটা মানে না দিয়েও তার ফাইলে উল্লেখ করেছে যে মানে তাকে সে ওষুধটা দেওয়া হয়েছে, কিন্তু আদৌ তাকে সেই মেডিসিনটা তারা প্রোভাইড করে নাই। তাহলে আমার কথা হচ্ছে এটাই যে মেডিসিন যখন তারা তাকে দেয় না, আমার ওয়াইফের যদি কোনো ক্ষতি হতো, দ্যাট মিনস এখানে তার তো অনেক বড় বিপদ হইতে পারত। সার্জারি বলতে অনেক বড় একটা তার অস্ত্রোপচার হয়েছে, তাকে এই ওষুধটা না দেওয়ার কারণে তার ক্ষতি হইতো, আমার বাচ্চার যদি কোনো ক্ষতি হইতো, এর দায়ভার কে নিত? কর্তৃপক্ষরা আমার সাথে এই বিষয় নিয়ে কোনো কথাই বলে না। তারা খুব উদাসীন ছিল প্রত্যেকটা বিষয়ে। তারা চিকিৎসা ভুল করেছে। আমার ওয়াইফ তাদেরকে ফোন দিয়ে বলেছে যে তার অনেক ব্যথা হচ্ছে, যার কারণে সে ব্যথা ইনজেকশন না নিয়ে একটা ব্যথার সাপোজিটর যেটাকে বলে সেটা চেয়েছিল, কিন্তু তাকে সে ব্যথার সাপোজিটর না দিয়ে তাকে দেওয়া হয়েছে এক কথায় বলা যায় যে বাথরুম টয়লেট হওয়ার যে সাপোজিটরটা সেটা দিয়েছে। এটা কোনো যৌক্তিকতা আছে বলে আমার মনে হয় যে সে ব্যথার কথা বলেছে, তাকে দিয়েছে অন্য কিছু। আর বড় কমপ্লেন হচ্ছে এটাই যে এই কয়দিনের ভিতরে যা যা ওষুধ বলেছে আমি সবই তাদেরকে কিনে দিয়েছি। আমাকে এমন ওষুধের নাম দিয়েছে যা তারা ব্যবহারই করে নাই, কিন্তু আমাকে বলেছে আমি তাদেরকে কিনে দিয়েছি। এটা কেমন? আপনাদের সবার কাছে আমার একটাই দাবি, আমার মতো ভুক্তভোগী যেন কেউ কখনো আর না হয়। আমি হয়তো এখান থেকে বের হয়ে যেতে পারবো, কিন্তু অনেকে আছে এই গ্যারাগন্ডির ভিতরে পড়ে তারা তাদের সর্বস্বকে হারাই ফেলবে। আমি চাই নেক্সট টাইম আমার মতো এরকম কেউ যেন না হয়, ভোগ না করে। তারা একটা সম্পূর্ণ পারফেক্ট বলেন যেটা সেবাটা পায় হাসপাতাল কর্তৃপক্ষদের কাছ থেকে। এখানে আপনাদের কাছে আমার এটাই চাওয়া, আপনাদের মাধ্যমে সবাইকে এটাই জানাতে চাই। আমার কাছে প্রত্যেকটা ডকুমেন্টস এই যে আছে, আমি কি আমাকে তারা দিয়েছে, আমি কি কিনেছি, আমার কাছে এই যে এতগুলো আমাকে তারা এস্টিমেট দিয়েছিল, বলেছিল যখন আমাকে হিসাব নিয়ে শুরুতেই আমাকে ভর্তি হওয়ার আগেই তারা আমাকে হিসাব বুঝাই দিয়েছে, হিসাব করে হিসাব দেখায় তারপরে আমাকে অ্যাডমিট নিয়েছে। এটা কেমন কথা? এটা সেবা কেমন হইল? আমার আপনাদের কাছে একটাই প্রশ্ন যে এটা কেমন সেবা? আমাকে আগে হিসাব বুঝাই দিচ্ছে যে আপনার এত টাকা খরচ হবে, তারপরে আমাকে ভর্তি নিচ্ছে। টাকা না থাকলে মানুষ সেবা পাবে না? মানুষ বিপদে পড়েই কিন্তু ডাক্তারদের শরণাপন্ন হয়। আচ্ছা, আমাকে প্রত্যেকটা মেডিসিন তারা দিয়েছে, আমি প্রত্যেকটা মেডিসিন এই যে লিস্ট অনুযায়ী তাদেরকে দিয়েছি। ইনফ্যাক্ট এমন মেডিসিন দিয়েছে যে মেডিসিন তারা আমাকে ব্যবহার করে নাই, সেই মেডিসিনের নামও আমাদেরকে উল্লেখ করেছে, বলেছে যে তারা ব্যবহার করেছে তাদের নিজেদের কাছ থেকে, আমাকে কিনে তাদের কাছে দিতে বলেছে। আমার ওয়াইফ অসুস্থ, তার সার্জারি হওয়ার পরের দিন তারা সকালবেলা তার খোঁজ নেওয়ার জন্য যে কয়বার না তারা আমাকে ফোন করেছে ল্যান্ডলাইনে, তার থেকে বেশিবার ফোন করেছে ওই ওষুধের জন্য। 430 টাকার ওষুধ তারা খরচ করে আমার কাছ থেকে 1100 টাকা সমমূল্যের ওষুধ তারা ব্যাক নিতে চেয়েছে। একটা ওষুধ তারা এক্সট্রা লিখে দিয়েছে যে অ্যান্টিবায়োটিকটার মূল্য 670 টাকা। কেন?
এই কথার উত্তর কে দিবে? আমি যখন তাদেরকে জিজ্ঞাসা করলাম, তারা আমাকে বলে এটা তাদের স্টাফদের ভুল, তারা স্টাফদের বিরুদ্ধে আপনার মানে যে ব্যবস্থা গ্রহণ করা সেটা গ্রহণ করবে, তারা এইসব বিষয়ে অবগত না। আমার কথা হচ্ছে তারা অবগত না, এই জিনিসটা তো আজকে থেকে হচ্ছে না, আরো আগে থেকে হচ্ছে, আমি সেটা জানি, এটা আরো আগে থেকে হচ্ছে। এখানে প্রত্যেকটা মানুষই সেম কথা বলবে, যারা তাদের আত্মীয় স্বজনকে নিয়ে এসে এখানে হসপিটালে ভর্তি করেছে, আপনারা চাইলে জিজ্ঞাসা করে দেখতে পারেন, তাদের সবারই সেম অভিযোগ।